অ্যাকচুয়ালি এটা আমাদের ইনফিনিটিভ গ্রুপ। আমরা 7 জনের গ্রুপ। আমাদের মধ্যে একজন মিসিং এই মুহূর্তে, কোভিডে ও মারা গেছে, কিন্তু ওর ছবিও আছে, ওর কাজও আছে। আমরা প্রত্যেক বছর ইনফিনিটির যখন কাজ করি বা এক্সিবিশন করি, প্রত্যেক বছরে একবার করে করি, তাতে কিন্তু ওর কাজ থাকে। আমাদের মধ্যে আছে যেমন সুমন্ত মারা গেছে, সুমন্ত দে। আমি সঞ্জয় ভৌমিক, এছাড়া আছে পল্লবী মজুমদার, মিলন দাস, শুভঙ্কর পাজা, সঞ্জীব বারুই এবং প্রিয়াঙ্কার কাজ এটা। তো অ্যাকচুয়ালি আমাদের কাজের যে প্যাটার্ন বা ধরন, বা আমরা এরকম কাজ হিসাবে কেউ ধরি না। প্রথমত আমরা আমরা রেগুলার আমাদের যে জার্নি, আমাদের যে দেখা, আমাদের যে বোঝা, তার মধ্যে দিয়ে আমরা কাজ করি। আমাদের কাছে মেটেরিয়ালকে আমরা খুব ইউজ করি, বাট মেটেরিয়ালটা সবার কাছে যেভাবে ধরা দেয় আমরা সেইভাবে ধরি না। আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে বেশি কথা বলতে চাই। আপনি যদি দেখেন আমাদের কাজগুলো, প্রত্যেকটা কাজ আমরা টাচ করতে পারি, প্রত্যেকটা কাজের মধ্যে ঢুকতে পারি। অ্যাকচুয়ালি আমরা বলছিলাম যে এই কাজগুলো বেসিক্যালি আমরা আপনার সামনে এই মুহূর্তে উপস্থিত করেছি, বাট এটা কিন্তু আপনারই একটা কিছু। আপনি এর সঙ্গে কথা বলতে পারেন, আপনি নিজের মতো করে এর যে কোনো ভাবে এটাকে ব্যবহার করতে পারেন, আপনার সামনে উপস্থিত করতে পারেন, দেখতে পারেন, ছুতে পারেন। আমরা বলছি যে আপনি আপনার সঙ্গে একটা এক্সপিরিয়েন্সকে একটা সময়ের মধ্যে দিয়ে আপনি এনজয় করুন। আমরা যত না কথা বলবো, আপনি অনেক বেশি কথা বলতে পারেন। আসলে আপনি চুপ করে আছেন, আপনি কথা বলুন আমাদের কাজের কাছে এসে নিজের সঙ্গে নিজের। আমাদের মূল জায়গাটাই হলো এটা, যেটা আমরা বলছি যে ভিউয়ার্স হলো একটা অসাধারণ জায়গা, যে ভিউয়ার্স নিজেই সবকিছু বুঝে নিতে পারে। আমাদের কিছু বলার দরকার নেই, আমরা শুধু রাখলেই হবে। আমরা তাই সেই রকম ভাবে আমরা কাজগুলোকে রেখেছি, এবং আমরা 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 শুধু বার করে এনেছি, মানে কাজগুলোকে দেখাচ্ছি আপনাকে। মানে আমরা বলতে চাইছি এটা একটা একটা মুক্তির আনন্দ, কিন্তু আমরা নিজেরাও জানি না কোথায় গেলে মুক্তি পাওয়া যায়। বাট আমরা বলছি যে এটা হয়তো কিছু আপনাকে একটা অপূর্ণ স্বাদও কিছু এনে দিতে পারে। আমরা সেরম ভাবে আপনার কাছে উপস্থিত করছি, এবং আপনারা দেখতে পারেন আমাদের কাজগুলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমরা বলছিলাম যে আমাদের যদি ভিজুয়ালটা আমরা দেখি, যে আমরা আমরা কত ভাবে দেখতে পারি। আমার কাছে ধরুন এই এরম এরম একটা স্ট্রাকচার, একটা আর্কিটেকচারাল স্ট্রাকচারের মতো কিছু আছে, কিন্তু সেটাকে যখনই আমরা আলো ছায়ার মধ্যে দিয়ে দেখছি, সে আমাদেরকে আরো অনেকটা দূরে নিয়ে যাচ্ছে, অনেকটা আলো ছায়ার মধ্যে দিয়ে সে গভীরতা দিচ্ছে, এবং সে আমাকে যেটা দিচ্ছে আমার জানার বাইরে গিয়ে দিতে শুরু করছে। মানে আমি যা জানি এতকাল, আমি যা বুঝি এতকাল, তার বাইরে সে চলে যাচ্ছে একটা ইনফিনিটির দিকে। সে আমাকে নিয়ে যাচ্ছে এমন একটা জায়গায় যেখানে গেলে আমিও হারিয়ে যাচ্ছি, আমার প্রশ্নগুলো হারিয়ে যাচ্ছে, আমি কেবল এনজয় করছি। আমরা এই কাজগুলো, এই দুটো কাজ মিলনের কাজ, এবং সে একইভাবে মিলন ওই একই কথা বলছে। একটা কঠিন জিনিসকে কি সহজভাবে খুব একটা নরম জিনিসের মধ্যে থাকতে পারে, একটা কঠিন জিনিস কিভাবে কি সহজভাবে সে তার চারপাশকে খুলে মিলে দিতে পারে। আমরা কঠিন বলে কেবল তাকে আগলে রেখেছিলাম, সে কিন্তু অনেক কিছু হতে পারে। তো একটা 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 আর্ট ফর্ম অসম্ভব ভাবে আরো অন্য ফর্মের কাছে গিয়ে ধরা পড়ছে। তো ও বেসিক্যালি এই যে কঠিন অবস্থাটা কত নরম, কত নমনীয়, এবং তার জন্য ও তলায় একটা নমনীয় বালাপোষ দিয়েছে, যে তার উপরও সে থাকতে পারে। আমরা ভাবি যে নরম জিনিসই কেবল নরমের মধ্যে থাকে, তা না, সে একটা কঠিনকেও রাখছে। এবং এইটাই ও বলতে চাইছে, যে আমরা তাকে কিভাবে রাখবো সেটা বড় কথা, আমি তাকে কিভাবে গ্রহণ করব সেটা বড় কথা। অ্যাকচুয়ালি তাকে তার আইডেন্টিটি দিয়ে সবসময় দেখা উচিত নয়। আমার চাওয়া পাওয়া দিয়ে দেখলে আমি তাকে অন্য স্তরে নিয়ে যেতে পারি। এখানে এমন কিছু জায়গা রাখা আছে, ধরুন এই এই কাজটা বেসিক্যালি রক সেল্টার ভীমবেটকা থেকে কিছু পাথরকে সংগ্রহ করেছি আমি, এবং সে পাথরগুলো এখানে রাখা আছে, এবং ভীমবেটকার একটা ম্যাপও আছে। কিন্তু এটা তো সবার জন্য আছে, সবার কাছেই আছে। তো অ্যাকচুয়ালি এখানে আমরা কিছু প্রশ্ন তুলছি, এখানে কিছু দেখাকে বোঝার চেষ্টা করছি, আর এখানে কিছু বোঝাকে প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছি।
তো এই কাজটা বেসিক্যালি ভীমবেটকায় গিয়েই হয়েছে। এই কাজটা কোনো একটা নির্দিষ্ট স্টুডিওর মধ্যে না, এই যে লেখাগুলো সব ভীমবেটকায় বসেই লেখা হয়েছে। ভীমবেটকার যে রক সেল্টার আছে তার মধ্যে বসেই সেই পেন্টিং গুলো বা সেই ড্রয়িং গুলো সামনে থেকেই করা হয়েছে। তো এখানে অ্যাকচুয়ালি আমরা আমাদের চিরাচরিত যে জানা বা বোঝার জায়গাগুলো থাকে ভীমবেটকা সম্বন্ধে, তার বাইরে গিয়ে আমি বলছি প্রত্যেকের দেখা উচিত, প্রত্যেকের বোঝা উচিত। সেখানে সে আরো অনেক কিছু পাবে। কেবলমাত্র ওই জানা বা বোঝা দিয়ে যে একটা আহ, একটা 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 আহ, একটা কনটেক্সট তৈরি করে দেওয়া হয়েছে আমাদের কাছে, তার বাইরে আপনি যদি নিজে গিয়ে দাঁড়ান আপনি অনেক কিছু পাবেন। এবং এই কাজটা দেখলে তারপরে আপনি যদি গিয়ে থাকেন ভীমবেটকা, বা আপনি যদি পরবর্তীকালে যাবেন, আপনি দেখবেন আপনার নিজস্ব ভঙ্গিতেই দেখবেন, কারো দৃষ্টিতে আপনি তখন দেখবেন না। তো এই কাজটা সেরকম ভাবেই এখানে উপস্থাপনা করা হয়েছে। আমার নাম প্রিয়াঙ্কা সাহা এবং আমি এখানে যে আমার কাজগুলো করেছি সেগুলো আর্কিটেকচার থেকে ইন্সপায়ার্ড। আমি আর্কিটেকচারাল স্পেসেসগুলোকে নিজের মতো করে দেখি এবং সেটার ইন্টারপ্রিটেশন আমার কাজের থ্রু দিয়ে আমি আহ, স্পেস থেকে এটা আপনার মনে হচ্ছে হ্যাঁ, ব্যাপার আছে। অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি বিজনেস হচ্ছে কাস্ট আয়রন নিয়ে, স্পাইরাল স্টেয়ারকেস স্পেশালাইজ করে। তো সেইখানে আমি একটা স্পাইরাল স্টেয়ারকেসকে আমার মতো করে এই যে মেটেরিয়ালগুলো দেখছেন এগুলো সবই একটা স্পাইরাল স্টেয়ারকেস বানাবার জন্য আহ, মানে লাগে। তো আমি ওই মেটেরিয়ালগুলোকে নিয়েই আমার মতো করে ইন্টারপ্রেট করেছি ফর্মটাকে।